কুলি, কুলি, কি হলো? ডাকছি শুনতে পাচ্ছ না? লাভ নেই ম্যাডাম, 12টার আগে ও নড়বেও না, চড়বেও না। কেন? আজ গান্ধীজি মৃত্যুদিন কিনা, 12টা অব্দি নীরবতা পালন করবে। ততক্ষণ কি আমাকে দাঁড়িয়ে থাকতে হবে? হ্যাঁ, 12টা পর্যন্ত। পয়সা দিন। জিনিস রেখেছো? হ্যাঁ স্যার, পয়সা দিন। পয়সা কে যাবে? গরিব ট্যাক্সিওয়ালার কাঁচ ভেঙেছো, পয়সা বার কর, নইলে খুব মারবো। তাড়াতাড়ি। এই স্টেশনের নাম কি? বীরপুর স্টেশন। এই বীরপুরের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এর 100 কিলোমিটারের মধ্যেও যদি আবার তোমাদের দেখতে পাই, তো এমন মার মারবো যে তোমরা যে তোমাদের মায়ের ছেলে, তোমাদের মাও চিনতে পারবে না। বুঝেছো? যা ট্যাক্সি কাজ লাগিয়ে নিবি। চলো। থ্যাঙ্কস। কিসের জন্য ম্যাডাম? নীরবতা পালন করার জন্য না মারপিট করার জন্য? দুটোর জন্যই। পরেরটার জন্য কিন্তু ভাড়া লাগবে 20 টাকা। ঠিক আছে, চলুন। দাদি, দাদি, মামুনি, 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 কেমন আছিস মা? তোমাকে খুব মিস করছিলাম। কেমন আছো তুমি? তোর মতোই মিস করছিলাম তোকে। তুই
তুই জানিস সকাল থেকে আমি কতবার ঘড়ি দেখেছি? কি করব বলো, স্টেশনে নেমেই ঝামেলার মধ্যে পড়ে গেলাম। এই জন্য আমি বলেছিলাম স্টেশনে গাড়ি পাঠাবো, তুই রাজি হলি না। বাবা, ঝামেলা আমাকে নিয়ে হয়নি। আজকে একজন কুলির সঙ্গে আলাপ হলো, তাকে ভুলতেই পারছি না। গরিব বলে আমরা ওদের পছন্দ করি না। ওদের মধ্যেও ভালো লোক আছে, ওদেরও মন আছে, মানবিকতা আছে। ওসব পুলিশের কথা ছাড়, জার্নি করে এসছিস, চল একটু বিশ্রাম নিবি, চল। চল। কি হলো, ঠিক হবে? ম্যাম স্যার, সাহেবকে বলেছিলাম গাড়িটা মাঝে মধ্যেই গন্ডগোল করছে, সার্ভিস করাতে হবে। হোপলেস। এই নিন। আরে আপনি গাড়ি খারাপ হয়ে গেছে নাকি? আর বলবেন না। একটা ট্যাক্সি পাওয়া যাবে এখানে? পেতেও পারেন, নাও পেতে পারেন। আমি গাড়িটা দেখবো একটু। আপনি গাড়ির কাজও জানেন? পেটের তাগিদে বহু ঘাটের জল খেয়েছি, আর জল খেতে খেতে কিছু গেড়ি শামুকও তুলে রেখেছি। বলা যায় না কোনটা দিয়ে কখন পেট চালাতে হয়। আরে ভাই, বেটো বেটো, ফুয়েল পাম্পের পাইপটা বেরিয়ে গেছে, ব্যাস। স্টেশন ছেড়ে রাস্তায় মোড় বইছিলেন কেন? কি করব, রেল রোকো আন্দোলন। স্টেশনে মাছি তাড়াচ্ছে, কিন্তু আমার তো মাছি তাড়ালে চলবে না, টাকার দরকার। ভাইয়ের কলেজের মাইনে, হোস্টেল খরচ, বই কেনা। ওরে বাবা, আজকের মধ্যে 500 টাকা কামাই করে ভাইকে পাঠাতেই হয়। নিন। ওরে বাবা, আপনি তো পুরো গাড়ির দামই দিয়ে দিলেন। 500 টাকায় গাড়ি হয় না। আর এই অকাজের জন্য এত টাকা মজুরিও হয় না। মজুরি তো দিইনি, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছি। সীমা মুখার্জি। বন্ধুত্বটা শুরু হয় এক হাতে, আর সম্পূর্ণ হয় 2 হাতে। শিবা। এই যে স্টেশন মাস্টার কোথায়? ঘুমোচ্ছে। ঘুমোলে হবে, আজকে আমার মেয়ে 7। আপনার মেয়ের বিয়ে কি রেল লাইনের উপর হয়েছিল? রেল লাইনের উপরে হবে কেন? আমার বাড়িতে হয়েছে, আমি নিজে কন্যা সম্প্রদান করেছি। তাহলে 7-এর সময় স্টেশন মাস্টারের খোঁজ করছেন কেন? যান ওটাই যান, ঘুমোতে দিন। না না, ঘুমবেন না, তাহলে আমি রেল লাইনে মাথা দেবো। আজ তো মাথা কাটা পড়বে না, রেল রোকো আন্দোলন চলছে, ট্রেন চলবে না। সমস্যাটা তো সেখানেই, মরতেও পারবো না, আর বাঁচারও উপায় নেই। আমার একমাত্র মেয়ে 7 করেছে, 7-এর দিন এই কুটিরামে রসগোল্লা খাবে, কিন্তু এই রসগোল্লা যদি পাঠাতে না পারি। অতি রসগোল্লা আছে? ভরপেটটা কুটিরাম নিজের হাতে প্যাক করে পাঠিয়ে দিয়েছে। পাঠিয়ে দিল দূরে। ট্রেন চলবে তো? হাত চলবে। কিছু চিন্তা করবেন না, যেখানে পাঠাবার ঠিক পাঠিয়ে দেবো। আপনার মেয়ে 7-এর দিন 7 করেছে, কুটিরামে রসগোল্লা খাবে। রেলের একটা দায়িত্ব আছে না। নিন, বলুন। এই বলুন, মেয়ের বাড়ির ঠিকানাটা বলুন। হগের বাড়ি স্টেশনে নেমে সোজা ডান দিকে, তারপর বাদিকে, তারপর একটু এগিয়ে ডান দিকে, তারপর বাদিকে, তারপর একটু এগিয়ে গিয়ে পুকুর পাড়ে যে সাদা রঙের বাড়িটা আছে ওটাই। চিনেছি, আপনি নিশ্চিন্তে চলে যান। এই রসগোল্লা দিয়ে আপনার মেয়ের স্বাদ পূরণ হবে। ধন্যবাদ। আপনাকেও। আমি
আমি শালিনী। আপাতত আপনাদের সঙ্গে বেশ কিছুক্ষণ আছি দিল চাহতা হ্যায়, দিলকে বাস শুননে আর সুনানে কে লিয়ে। হ্যালো, আমি গড়িয়া থেকে সীমা মুখার্জি বলছি। দিল চাহতা হ্যায় সীমাহীন ভালোবাসার সীমার জন্য। এবার শুনে তোমার দিল কি বলে, বন্ধুত্ব থেকে ভালোবাসা শুরু নাকি ভালোবাসা ছুঁয়ে বন্ধুত্ব? বন্ধুত্বটা শুরু হয় এক হাতে, সম্পূর্ণ হয় দু হাতে। আর এই সম্পূর্ণতা থেকেই জন্ম হয় ভালোবাসা। সীমা, মনে হচ্ছে কুছ কুছ হোতা হ্যায়। চিন্তা করো না, मैं हूं ना, তোমার এই বন্ধুত্বের হাতটা আমি এক্ষুনি সেই হাতে মিলিয়ে দিচ্ছি। তৈরি থাকো। কি হচ্ছে? 729 আপ ডিরেল হয়েছে। মেন লাইনে কোনো ট্রেনই আসবে না। ভালো হয়েছে, রেল শুয়ে পড়েছে, আপনিও শুয়ে পড়ুন, আমিও শুয়ে পড়ি। এটা কিরকম হলো মশাই? যেরকম করে হয় সেরকম করেই হলো মশাই। আরে বাবা, ওরকম বাঁশের মতো সরু সরু দুটো লাইনের উপর দিয়ে অত বড় একটা গাড়ি অত লোক নিয়ে অত জোরে জোরে চলবে, সেটা কি সবসময় হয়? একবার না একবার তো হরকাবেই। হরকেছে। সে হরকাক, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমার মেয়ে সাতটা তো ফরকে গেল। কি করে? কি করে আবার? আমার মেয়ে সাদের দিন সাত করেছিল পুটিরামের রসগোল্লা খাবে, রেল দায়িত্ব নিয়েছিল, রসগোল্লা যায়নি। যায়নি না, ট্রেন লেটে চলছে, চিন্তা করবে না, পৌঁছে যাবে। আর গিয়ে কি হবে, মেয়ের তো বাচ্চা হয়ে গেল। ওমা তাই নাকি? ছেলে না মেয়ে? ছেলে। ও, আজ ষষ্ঠী পুজো, এখন মেয়ের সাধ হয়েছে, ষষ্ঠীর দিন গুষ্টিকে সন্দেশ খাওয়াবে। কিরামি? না, ওর ভাই সুটকি রামের সন্দেশটা সুটকি রাম যা করে না। কিন্তু যাবেন কি করে? 729 আপ ডিরেল, মেন লাইনে কোনো গাড়ি আসবে না। তাহলে কি হবে? আমি আছি তো। আরে বাবা, আপনার মেয়ের স্বাদ হয়েছে, ষষ্ঠীর দিন গুষ্টিকে সুটকি নামের সন্দেশ খাওয়াবে, রেলের একটা দায়িত্ব আছে না। দিন, ওটা আমাকে দিন। এটা আবার লেট হবে না তো? ছি, বারবার কি হয়? এবার এটা অ্যাডভান্স চলে যাবে। ধন্যবাদ আপনাকে। আপনাকে আপনাকে সুটকি নামের সন্দেশ ডিরেল। আপনি? বাড়িটা খুঁজে পেতে অসুবিধে হয়নি? সবাই দেখলাম আপনাকে চেনে। হঠাৎ আমার বাড়িতে কেন? আপনাকে আমার সঙ্গে একটু যেতে হবে। কিন্তু আমি তো এখন স্টেশনে যাচ্ছি। আমি স্টেশন হয়েই আসছি। কয়েক ঘন্টার জন্য ট্রেন চলাচল বন্ধ, আপনার লোকসান হবে না। চলুন চলুন চলুন। আসুন। ঠিক আছে, এটা প্যাক করে দিন। চলুন। তুলে নাও, এর চেয়ে বেশি লাগলে বলো, পাঠিয়ে দেবো। দুটো প্রশ্ন। এক, আপনি কে? দুই, এটা কিসের জন্য? এক, আমি সীমার বাবা। দুই, আজ থেকে সীমার ধারে কাছে যেন তোমায় না দেখি। আমার মেয়ে তোমাকে যেটা দিয়েছে সেটা করুণা হিসেবে মেনে নেবে, আর আমি যেটা তোমাকে আজ দিলাম তুলে নিও, সেটা ওয়ার্নিং। পুলিশ জামা, ওটাই তোমার গায়ে ভালো মানায়, ওটাই পরে থাকার চেষ্টা করো, দামি জামা পরার চেষ্টা করো না।
ভুল করছো তুমি। শিবাকে আমি যা দিয়েছি সেটা করুণা নয়, ভালোবাসা। আমি শিবাকে ভালোবাসি। ভালোবাসিস? তুই জানিস তুই কি বলছিস? ভালোবাসাটা কোনো খেলনা নয় সীমা, একটা সম্মান। আর তুই তোর মান সম্মান সব একটা কুড়ির হাতে তুলে দিতে চাইছিস, যে কিনা স্টেশনে মোট বয়ে বেড়ায়। সেটা আমার গর্ব। আমি এমন একজন মানুষকে ভালোবেসেছি যে অন্যের বোঝা মাথায় তুলে নেয়, কিন্তু নিজের বোঝাটা কাউকে বইতে দেয় না। সেটা তোমার কাছে গর্ব হতে পারে, কিন্তু আমার কাছে লজ্জা। আর সেই লজ্জা ঢাকতে মানুষকে খরচা করতে হয়। আমিও করেছি। আমি 20,000 টাকা ওর মুখের ওপর ছুঁড়ে ফেলে দিয়েছি, যাতে তোমার ধারে কাছে ওকে কোনোদিন দেখতে না হয়। রাস্তাঘাটে অনেক কিছুই চোখে পড়ে, তার মধ্যে দু একটা জিনিস ভালো লাগতে পারে, তাই বলে তাকে ভালোবেসে দুহাতে তুলে নেওয়া যায় না। তোমার এই ছেলে খেলা নিয়ে কেউ আমার দিকে আঙুল তোলার আগে তুমি তোমার নিজের ভুলটা সংশোধন করো। তার আগে আপনি আপনার ভুলটা শুধরে নিন। তুমি গুলি নাম্বার 440, 440 ভোল্ট। আপনার মেয়ে যেটা আমাকে দিয়েছে সেটা করুণা নয়, সম্মান। আর আপনি আমাকে যেটা দিয়েছেন সেটা হলো অপমান। আমি আপনার অপমানের জবাব আমার ছোট্ট ঘরেই দিতে পারতাম, কিন্তু তাহলে আপনার এই বড় ঘরটা আপনার অপমানের আওয়াজটা শুনতে পেত না। আপনার মতো লোকেরা তো টাকা ছাড়া কিছুই চেনে না। চলুন, বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আপনার বাড়িতে আমি নেমন্তন্ন খেতে আসিনি, টাকাটা ফেরত দিতে এসেছি। না হলে থুতু ফেলতেও আসতাম না। You bloody swine! এটা আপনার টাকা গোনা নরম হাত নয়, মোট বা মেহনতি মানুষের হাত। দিন রাত মেহনত করে ইস্পাতের মতো হয়ে গেছে। একটা মোচড় দিলে হাতটা গুঁড়ো হয়ে যাবে। মনে রাখবেন, 440 হাই ভোল্টেজ। এবার বুঝলে তো ভুলটা কার, আমার না তোমার? একটা ছোট্ট ভুল করে ফেলেছি, খুব তাড়াতাড়ি শুধরে নেব। তোর জীবন থেকে, এই এলাকা থেকে ওকে আমি চিরকালের মতো সরিয়ে দেব। আর যতক্ষণ না সেটা করতে পারছি, তোর বাড়ি থেকে বেরোনো বন্ধ। বাবা, আপনি? আপনি নয়, তুমি। আমি বাড়ি ছেড়ে চলে এসেছি শিবা, তোমাকে ভালোবেসে। ভুল করেছো। বড় ঘরের দামি ভালোবাসা ছোট ঘরে মানায় না, তাহলে ভালোবাসার অপমান হয়। আর ভালোবাসাকে ফিরিয়ে দিলে তার যন্ত্রণা যে অপমানের থেকে অনেক বেশি শিবা। তুমিই তো বলেছ ভালোবাসাটা ট্রেনের লাগেজ নয়। প্ল্যাটফর্ম থেকে তুললাম আর ট্যাক্সি স্ট্যান্ডে এসে নামিয়ে দিলাম। যত ভারী হোক না কেন ওটা বয়ে নিয়ে যেতে হয় শেষ পর্যন্ত। তাহলে কেন নামিয়ে দিচ্ছ? আমি সব ছেড়ে তোমার কাছে চলে এসেছি শিবা। তুমি যেখানে দাঁড়িয়ে আছো তার চারপাশটা ভালো করে দেখো। চারিদিকে ছড়িয়ে আছে দারিদ্র, অভাব। একটাও তোমার চেনা নয়। মরে যাবে তুমি। তুমিও তো আমার চেনা ছিলে না। আমার ভালোবাসা তোমায় চিনিয়েছে। তোমার স্ত্রী হয়ে না হয় দারিদ্র আর অভাবটাকেও চিনে নেব। সীমা, আর যদি মরে যাই এটুকু সান্ত্বনা থাকবে, আমি আমার ভালোবাসার কাছে মরেছি, ভালোবাসাকে মারিনি। বন্ধুত্বটা শুরু হয় এক হাতে, সম্পূর্ণ হয় দু হাতে। আর সেই সম্পূর্ণতা থেকে জন্ম হয় ভালোবাসার।